রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে জমজমাট হয়ে উঠেছে প্রচার প্রচারণা। সকল শঙ্কা আর আশঙ্কা কাটিয়ে নির্বাচনী আমেজ ক্যাম্পাস জুড়ে। দিনরাত নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তবে শিক্ষার্থী বান্ধব যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। আমাদের চিন্তা থাকবে যেন আমরা আমাদের জন্য যে প্রার্থী সুষ্ঠু এবং যে প্রার্থী আমাদের জন্য কাজ করবে এরকম একজন প্রার্থীকে নির্বাচন করা। আর নির্বাচনী যে পরিবেশ আপাতত একটু জমজমাট হয়েছে, মাঝখানে একটু শিথিল হয়ে গিয়েছিল। যেহেতু এত বছর পর নির্বাচন হচ্ছে, তাহলে যে এক্ষেত্রে সকলেরই মনোভাব থাকবে যে যাতে তারা সকলে একজন যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে পারে এবং এদের মাধ্যমে আমাদের ছাত্রদের সকলের নিজস্ব অধিকার যেন আমরা সকল সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারি। সুষ্ঠু স্বাভাবিকই দেখছি সবকিছু, সবাই প্রচারণা চালাচ্ছে। আমার সেরকম কোনো স্থিতিশীল পরিস্থিতি তো দেখছি না। এখন ভালোই, ক্যাম্পাসের অবস্থা স্বাভাবিক আছে। যদি শাটডাউন না হয় আর কি, তাহলে হয়তো নির্বাচন খুব সুষ্ঠুভাবেই হবে আমরা আশা করছি। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে ব্যস্ততা। বৈচিত্র্যময় নানা ধরনের লিফলেট, ভোটার নাম্বার সহ নির্বাচনী অঙ্গীকারপত্র পৌঁছে দিতে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। প্রার্থীদের প্রত্যাশা আগামী 16 অক্টোবর উৎসব মুখর পরিবেশে হবে রাকসু নির্বাচন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা সকাল থেকে শুরু করি রাত পর্যন্ত আমরা সকলের কাছে যাওয়ার চেষ্টা করি। তবুও হয়তো কয়েকজনের কাছে এখনো যাওয়া হয়নি, অনেকজনের কাছে 3-4 বার চলে গিয়েছি। চেষ্টা করছি প্রতিটা মানুষকে যেন আমরা রিচ করতে পারি এবং আমরা শেষ পর্যন্ত সেভাবেই চেষ্টা করে যাব। এবং নির্বাচন নিয়ে আশঙ্কা এখন অনেকটাই কেটে গেছে। এখন আমরাও সকলের মধ্যে একটা সেই আশ্বাস তৈরি হয়েছে যে রাকসু নির্বাচন এত বছর পর হতে যাচ্ছে এবং ভোটাররাও কিন্তু আগ্রহী যে তারা কাকে আসলে ভোট দেবে। তারা সকলের ইশতেহার সকলকে এখন বিবেচনায় রাখছে। রাকসু নির্বাচন নিয়ে আমাদের মধ্যে একটা শঙ্কা প্রথম থেকেই কাজ করছিল যে আবার আমাদের শিক্ষক কর্মচারী কর্মকর্তারা কর্মবিরতি দেয় কিনা, কিন্তু সেই শঙ্কাটা এখন কেটে গেছে আলহামদুলিল্লাহ। আমরা এখন সম্পূর্ণ মনোনিবেশ করেছি প্রচারণার দিকে। প্রচারণার ক্ষেত্রে আমরা দেখছি যে আসলে আমাদের হতাশার সবচেয়ে বড় জায়গা তো নির্বাচন কমিশন। এখানে অজস্রবার আচরণবিধি ভঙ্গ হয়েছে, তারা পর্যবেক্ষণে করতে আছেন, কোনো রকম কোনো পদক্ষেপ নেয়নি। যাই হোক, এইসব কাটিয়ে এখন আমরা আমাদের কাজের থেকে মনোনিবেশ করছি, যতটা পার্সন টু পার্সন রিচ করা যায়। তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছে শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর এবং সেই জায়গায় শিক্ষার্থীরাও আমাদেরকে হাম্বলি অ্যাকসেপ্ট করতেছে। তো এটা আমাদের প্রাপ্তি। আর আমরা চাই নির্বাচনটা মানে আর কোনো প্রকার কোনো বাহানা দিয়ে নির্বাচনটা যেন না পিছায়। প্রশাসন এই রাকসুর ঠিক 5 দিন আগে কেন এই ওটাটাকে নামে বেনামে ফেরত নিয়ে আসবে? দেখেন, এই সংকটটা প্রশাসন তৈরি করছে এবং এই সংকটটা দূর করতে হবে বা সংকটের সমাধান করতে হবে প্রশাসনকে। শঙ্কার কারণ আমি এখনো দেখছি না। যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হয়, আমাদের নির্বাচনী পরিবেশ এখনো খুবই ভালো, সৌহার্দ্যপূর্ণ। আমাদের প্রার্থীদের সাথে ভোটারদের সাথে সকলের খুব ভালো একটি সম্প্রীতির বন্ধন রয়েছে। আমরা কাজ করছি, প্রচার করছি। আমাদের আরো 2 দিন আছে প্রচারণার। আমরা এখনো চেষ্টা করছি প্রচার তাদের কাছে পৌঁছানোর। আমরা আশাবাদী ইনশাল্লাহ প্রতিটা শিক্ষার্থীর কাছে আমরা যাব। তারা সকলে আমাদেরকে খুবই উৎসব মুখরভাবে এবং খুবই শ্রদ্ধার সাথে গ্রহণ করছে। আমরা আশা করি তারা আমাদেরকে নির্বাচিত করবে। এদিকে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল প্রস্তুতি নিয়ে রেখেছে নির্বাচন কমিশন। আমরা 16 অক্টোবরে নির্বাচনকে সামনে নিয়ে আপনারা জানেন যে সকল প্রস্তুতি আমরা পূর্বেই সম্পন্ন করেছিলাম 15 তারিখকে কেন্দ্র করে, গত মাসের 25 তারিখে কেন্দ্র করে। তো এখন আমাদের শুধুমাত্র ভোটের 2-1 দিন আগে যে সমস্ত কার্যক্রম থাকে, অর্থাৎ ভোট কেন্দ্র স্থাপন সহ এই টুকিটাকি কিছু বিষয় ছাড়া আমাদের সমস্ত কার্যক্রম ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি। আমাদের কেন্দ্র হচ্ছে 17টি হল ভিত্তিক 17টি কেন্দ্র। প্রত্যেক কেন্দ্রে হবে 6টি করে ব্যালট বাক্স। সেই অনুযায়ী গুণ দিলে হয় 102টি। আমরা 102টি ব্যালট বাক্স রেডি রাখছি। আর ব্যালট পেপার আমাদের ছাত্র সংখ্যার অনুপাতেই আমরা সমান সংখ্যক ব্যালট পেপার আমরা তৈরি করেছি। আমরা কোনো অতিরিক্ত ব্যালট আমরা তৈরি করি না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পোষ্য কোটা নিয়ে আন্দোলন আগামী 19 তারিখ পর্যন্ত স্থগিত করায় প্রাণ ফিরেছে প্রচারণায়। আর এটি চলবে 14 অক্টোবর রাত 12টা পর্যন্ত। তোফায়েল হোসেন, বাংলা নিউজ 24, রাজশাহী।